নমস্কার। আবার এসে গেছি শ্রী শ্রী মা শারদামণির কথা নিয়ে। প্রায় 7 মাস সেখানে থাকার পর 1274 বঙ্গাব্দের অঘ্রাণ মাসে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এলেন। শ্রীমা চলে গেলেন জয়রামবাটিতে। তিনি কেন দক্ষিণেশ্বরে এলেন না সে প্রশ্ন আমরা তুলতে পারি, কিন্তু তার উত্তর আমাদের জানা নেই। এই সময় শ্রীমায়ের জীবনে একটি অবাক করা ঘটনা ঘটে গেল। আগে তিনি প্রায় তার মতো দেখতে এক বালিকার দেখা পেতেন। সেই বালিকা তার সঙ্গে খেতে কাজকর্মে সাহায্য করতেন, বহির্জগৎ থেকে তার মনকে সম্পূর্ণ আলাদা করে রাখতেন। কিন্তু এখন সেই বালিকা অন্তর্ধান হয়ে গেছেন। কেন? তখন প্রতিরূপে আবির্ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলেন শারদা মায়ের ইষ্ট দেবতা। তাই আর কারো প্রয়োজন হলো না। শুরু হলো তার দ্বৈত জীবনধারা। অন্তরে তিনি পতিগত প্রাণা, পতির বিরহে কাতরা এক রমণী, বাইরে কর্তব্যনিষ্ঠ এক কিশোরী, নিজেকে সকলের দুঃখ নিবারণের কাজে নিয়োজিত রেখেছেন। বুঝি করুণার এক সাক্ষাৎ প্রতিমা। আশেপাশে গ্রামে তখন একটা গুজব ছড়িয়ে পড়েছে, সকলের চোখে গদাধর প্রতিপন্ন হয়েছেন পাগল হিসাবে। সেই কথা তুলে অনেকে শারদামণিকে অতিষ্ঠ করে তুলতেন। এই আঘাত মারাত্মক হয়ে লাগে শারদার বুকে। পাছে তাকে প্রতিনিন্দা শুনতে হয়, তাই প্রতিবেশীদের বাড়িতে যাওয়া বন্ধ করে দেন। সারাদিন কাজকর্ম করতেন। কখনো বাইরে যেতে ইচ্ছে হলে ভক্তিমতী রমণী ভানুপিসির বাড়ি যেতেন। তার ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন। এতেই আমরা বুঝতে পারি স্বামীকে তিনি কতখানি ভালোবাসতেন। স্বামীর অধ্যায় চেতনাকে তিনি মনে প্রাণে সমর্থন করেছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে গদাধর এক মহামানব হিসেবে স্বীকৃতি অর্জন করবে। ধন্যবাদ। এখানেই আপাতত শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করুন।